হ্যালো বন্ধুরা, পিপাল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ক্লিপিং পাথ সম্পর্কে। ক্লিপিং পাথ আসলে কি, ক্লিপিং পাথের কাজ কি। আজকে আমরা ক্লিপিং পাথ সম্পর্কে প্রাথমিক ধারণা দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, তারপর আমরা একটা ইমেজ ফটোশপে নিয়ে আসব, তারপর কাজ শুরু করব। কিবোর্ডে পি সিলেক্ট করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা পেন চলে আসছে। আবার আপনি চাইলে মাউস দিয়ে এখানে গিয়ে আপনি এখানে পেন টুল নিতে পারেন। তারপর আমরা কন্ট্রোল প্লাস ধরে ছবিটা একটু বড় করে নিব। দেন আমরা এখান থেকে পার্টটা শুরু করব। প্রথমে আমরা এইভাবে একটা বিষয় এখানে বলে নেই, যখনই আপনারা ক্লিপিং পাথ শুরু করবেন, যতটুকু সম্ভব আপনি যে প্রোডাক্ট আপনাকে কাস্টমার দিবে প্রোডাক্টের ভিতরে রেখে সবসময় এইভাবে ক্লিপিং পাথ করবেন। তখন কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের বিষয়টা থাকবে না, আপনার মূল সাবজেক্টটা থাকবে। এখানে একটা বিষয় দেখে নেই আমরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিং রয়েছে, রাবার ব্র্যান্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসটা যেদিকে নেই, আমার মাউসের লগে একটা লাইন লেগেই থাকে। আমি যদি এইটাকে উঠিয়ে দেই তাহলে দেখেন এটা থাকবে না। শুধু আমরা যখন এইভাবে বাদ করব তখন এই লাইনটা আর থাকবে না। আবার আমরা যদি এটা আবার রাবারটা শো করে দেই তখন আমার সাথে এইভাবে একটা লাইন লেগে থাকবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল 1 এ দেওয়া আছে। আবার আমরা যদি পিক্সেল 1 করে দিই দেখেন এই বিষয়টা ছোট হয়ে গেছে। আমরা এটা আমাদের সুবিধা মতো ছোট করে নিব, বাট আমি 2 তে দিয়ে রাখলাম। তারপর আপনি এখান থেকে চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। বেশিরভাগই এই লাইট ব্লুটা থাকে, যেহেতু আমি চেঞ্জ করে কাজ করি আমারটা বেশিরভাগই লাল থাকে, অর্থাৎ লাইট রেড। তো চলুন আমরা পুরো একটা প্রোডাক্ট আমরা একটু কেটে নেই। এইভাবে খুবই স্মুথলি একটু সময় নিয়ে আপনারা করবেন, আস্তে আস্তে কাজ করবেন। কাজ করতে করতে আপনাদের হাতে কাজটা একদম ইজিলি চলে আসবে। এখানে আমরা একটা ছবিটা আর একটু বড় করে নিলাম, শিফট ধরে আমরা প্লাসে চাপ দিলাম। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আমরা এই রাউন্ডটা কিভাবে নিব। আমরা যখনই রাউন্ড নিব এখানে আমি ক্লিক করলাম, আবার এই দেখেন এখান থেকে একটু এইখানে, তারপর আমরা সরাসরি এইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কিন্তু ক্লিকটা ছেড়ে দিব না, আমরা রেখে দিব। তারপরে এইভাবে মাউসটা আমরা একটু এদিক সেদিক করব। দেখেন আমার রাউন্ডটা কিন্তু স্মুথলি নিচ্ছে। তারপর আমরা ছেড়ে দিলাম। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে একটা লাইন, এইখানে একটা লাইন রয়ে গেছে। সেক্ষেত্রে কি করতে হবে, অল ধরে আমরা এখানে একটা ক্লিক করব, এই লাইনটা আবার ঠিক হয়ে গেছে। এইভাবে আমাদের যখন রাউন্ড টাউন আমরা কাটবো তখন এই মাথাটা এইভাবে কেটে নিতে হবে। তারপর আমরা দেখেন এইভাবে আবার স্মুথলি আমরা কেটে নিব ক্লিপিং পার্টটা। বিভিন্ন ধরনের প্রোডাক্ট বায়ার আপনাকে দিবে, আপনারা খুবই যত্ন সহকারে মনোযোগ দিয়ে আপনারা এইভাবে পার্টটা করে নেবে। আমি খুবই স্মুথলি আস্তে আস্তে করতেছি, কারণ যাতে একবারেই আমার কাজটা হয়ে যায়। আমরা খুবই স্মুথ ভাবে কাজটা করার চেষ্টা করব। এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা রাউন্ড রয়েছে। আমরা চাই যদি এখানে সরাসরি মাউসটা ক্লিক করে আমরা যেভাবে টেনে এই হয়ে গেল। আবার আমরা ওয়াল ধরে এই জায়গাটা কেটে দিব। তারপর আমরা আবার এইদিকে, এটা একটু ইজি রয়েছে, আমরা এইভাবে আবার বলে নেই, আমরা চেষ্টা করব যাতে প্রোডাক্টের ভিতরটা যেন আমাদের এটা থাকে, যাতে বাইরে না চলে আসে।
আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যখনই শেষ পর্যায়ে চলে আসবো এখানে আমরা এইভাবে জোড়া দিয়ে দিব, তখন আমরা কন্ট্রোল মাইনাস করব। দেখেন আমাদের পুরো এরিয়াটা এইভাবে একটা মার্কিং হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো, আমরা যদি সরাসরি কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করে, তো দেখেন এইভাবে একটা মার্কিং আবার চলে আসবে। তারপরে এখানে একটা বিষয় রয়েছে, আপনি যদি এখন এই জিনিসটাকে পাথ করতে চাই, সরাসরি যে আমরা কন্ট্রোল জে ক্লিক করি, কন্ট্রোল জে, দেখেন এখানে দুইটা লেয়ারে দুইটা ফাইল চলে আসছে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা লেয়ার। এখন আমরা যে এই ব্যাকগ্রাউন্ডের যে চোখটা দেখতে পাচ্ছেন, এটা যে আমরা উঠিয়ে দেই, দেখুন এখানে এইটা কিন্তু পাথ হয়ে গেছে। তখন আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, শুধু মূল প্রোডাক্টটা। তা অনেক সময় আমাদের বায়াররা অনেক ধরনের ফাইল চেয়ে থাকে। ধরুন আপনাকে শুধু বায়ার যদি আপনাকে ক্লিপিং পাথের জন্য কাজটা দেয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তখন আপনি এইভাবে কেটে তাকে আপনি এই জায়গাটুকু ফেলে দিয়ে আপনি তাকে সেভ করে ফাইলটা দিয়ে দিবেন। আপনারা তখন ট্রান্সপারেন্ট ফাইল দিয়ে দিবেন। আসলে আমার একটু স্পেলিং মিস্টেক, এটা আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন। যেটাকে ট্রান্সপারেন্ট বলে, বাট ট্রান্সপারেন্ট নামে কোনো কিন্তু ফাইল সেভ হয় না, সেটাকে আপনি পিএনজি তে সেভ করতে হবে। আমরা এখন সেভে যাব। আমরা বিগত ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফাইল সেভ করতে হয়, কি ফাইলে সেভ করতে হয়। আমরা এখন সেভ এসে যাব। সেভ এসে গিয়ে আমরা সেভ ইওর কম্পিউটার, এবং আমরা যে জায়গাতে সেভ দিব এখানে আমরা পিএনজি মোডে আমরা ফাইলটা সেভ দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে এখান থেকে কেটে দেই, তাইলে আমরা এই ফাইলটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট ভাবে পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আমরা একটু ব্যাকে আসবো। তাহলে কন্ট্রোল জেড ধরে আমরা যে কন্ট্রোল জেড করি, দেখেন এইভাবে আমার ফাইলটা আবার জায়গায় চলে আসছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, তখন এখানে যে আমাদের কোনো ফাইলে কোনো জায়গায় মিসিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরুন আমার এই জায়গাটা আমার মনে হয়েছে একটু মিস্টেক হয়ে গেছে, তখন আমরা কি করব, এই জায়গাটা মনে করেন আমরা এখান থেকে আমরা যদি এখানে যাই, দেখতে পাবেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা যদি এটাকে আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, এইভাবে আমরা এই জায়গাটা এভাবে নিয়ে আসতে পারবো। তারপর আমরা আমাদের মতো করে, দেখেন এখানে আমার মনে হইতেছে একটু আমাদের মিস্টেক হয়েছে, আমরা এই ভিতরে ঢুকিয়ে এই জায়গাটুকু আমরা এইখানে এইভাবে সোজা করে, দেন আমরা এই জায়গাটুকু একটু এইভাবে ভিতরে দিয়ে এটা এখান থেকে আমরা নিয়ে নিব, একটু প্রোডাক্টটার ভিতর দিয়ে কেটে গেলে অসুবিধা নাই। আবার আমরা যদি কোনো জায়গাতে যদি দেখেন একটু আরেকটা বিষয় দেখেন, এখানে আবার একটু আমি বাইরেতে এইখানে, হ্যাঁ এখানে দেখুন, এখানে প্রোডাক্টের বাহিরে আমাদের এটা চলে গেছে। তখন আমরা যদি চাই এখান থেকে আমরা যদি ডিলেট অ্যাঙ্কর দেই, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, এটা ডিলেট হয়ে যাবে। আর কন্ট্রোল জেড দিলে আমাদের জায়গায় চলে আসবে। আমরা এখানে কার্ভেটারে আমরা গিয়ে একটু আমরা এখান থেকে ধরে একটু এইভাবে এখান থেকে এবং মিলিয়ে নিব, বা চাইলে আমরা এখান থেকে ডিলিট করে ফেলতে পারি এই জায়গাটুকু, এখানে ক্লিক করে এইভাবে ডিলিট দিয়ে দিতে পারি। অনেক সময় নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদের এইভাবে অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল জেড দিয়ে নেবেন। ইন্টার করে ফেলি আমরা আগের মতো চলে যাই, ছোট করে ইন্টার করে ফেলি, আমাদের এইভাবে সিলেকশনে চলে আসবে। আবার আমরা একটু বড় করে নেই, এখানে আরেকটা সিস্টেম রয়েছে, ধরুন আমাদের এই জায়গাটা একটু এইভাবে হয়ে গেছে, তখন আমরা কি করব, এখানে গিয়ে রেক্টাঙ্গেল মার্কসে ক্লিক করে আমরা শিফট ধরে আমরা এইভাবে যদি এটার অনুযায়ী আমরা এখানে মিলিয়ে নেই, আমরা অল্টার ধরে, বাট অল্টার ধরলে আমাদের এটা ভিতর দিয়ে কাটবে, আর শিফট ধরে যে আমরা এই জায়গাতে এইভাবে করি, তাইলে আমাদের এটা দেখুন বাইট ভিতর থেকে বাইটটা জায়গা নেবে। আর আমরা যদি কন্ট্রোল জেড অল্টার দিয়ে কাজ করি, তখন এই জায়গাটুকু দেখেন
সে ভিতরটা ধরুন এইখানে আমার একটু ব্যাকসম হয়ে গেছে, আমরা যেখানে করি এটা কিন্তু সোজা হয়ে গেছে। তো বন্ধুরা তারপর আমরা এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা লেয়ারটা করে নিয়ে তারপর আমরা ব্যাকগ্রাউন্ড এটাকে এভাবে আনডু করে তারপর আমরা এই কন্ট্রোল শিফট এস এ গিয়ে এভাবে সেভ দিয়ে নিব। আমরা আগেও দেখিয়েছি কিভাবে সেভ দিতে হয়। পিএনজি নামে আমরা সেভ দিয়ে দিলাম, যে নাম তাকে আমরা মনে করেন 1 নামে আমার ফাইলটা সেভ দিয়ে দিলাম, লার্জ থাকবে, এবারে লার্জ আকারে আমরা ফাইলটা সেভ দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এখন কেটে নেই, এটা আমাদের দরকার নাই। তারপর আমরা একটু ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখেন এই যে আমরা 1 নামে যে ফাইলটা সেভ দিয়েছিলাম এখান থেকে আমরা আবার ফটোশপে নিয়ে আসি। দেখেন আমাদের আবার এই ফাইলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা এই ফাইলটা বায়ারকে এভাবে দিয়ে দিব। বায়ার চাইলে তখন সে তার মতো করে সেই প্রোডাক্টটাকে ডিজাইন করে নিতে পারবে। অর্থাৎ আপনাদেরকে আমি একটা বিষয় দেখিয়ে দিই, এখানে আমার যে সেম এই এটা দিয়ে আমি যে কাজটা করেছি, আমরা এই ফাইলটাকে একটু এখানে ফটোশপ নিয়ে আসব। আমরা এইটাকে একটু এদিকে সরিয়ে নিব। ইনি সরাসরি আমার কাস্টমার ছিল, উনি বলেছিল, তাই আমি ফটোশুটও আমি করেছিলাম এই প্রোডাক্ট থেকে, এটা থেকে এটা হয়েছে। আমি টোটাল তার ডিজাইনটা করে ওনার কোম্পানির লোগো, ডেলিভারি, আলমিরার নাম, মডেল, প্রাইস সব কিছু বসিয়ে দিয়েছি। আপনাদেরকেও অনেক কাস্টমার চাইলে সেইভাবে ডিমান্ড দিতে পারে, তখন আপনি সেইভাবে কাজটা করে নিতে পারেন এবং দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বেসিক ক্লিপিং পাথ। মোটামুটি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। তারপরে যে আপনাদের যে কোনো বিষয়ে আমার সাপোর্ট লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ফেসবুকে গ্রুপ রয়েছে পিপল টেক নামে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা আমার সেই গ্রুপে জয়েন করবেন। যে কোনো সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে, আমার যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব। আর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবেন, যেহেতু মার্কেট প্লেসে গ্রাফিক্সের অনেক ডিমান্ড। আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।